ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিও আইসল্যান্ড ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা নিয়ে। সেনজেন দেশ আইসল্যান্ড। আপনারা যারা আইসল্যান্ডে ভিজিট বা ট্যুরিস্ট ভিসা সম্পর্কে জানতে চান এবং প্রসেস করতে চান, আপনাদের জন্য এই ভিডিও। ভিজিট ভিসা প্রসেস করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়, আপনার প্রোফাইল অনুযায়ী কি কি ডকুমেন্ট লাগবে, ভিজিট ভিসায় গিয়ে কাজ করা যাবে কিনা, খরচ কত এবং নিজে নিজে প্রসেস করতে কি কি করতে হবে, কিভাবে প্রসেস করবেন, বিস্তারিত দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। অনেকেই সাদা পাসপোর্টে ভিজিট করতে চান। সাদা পাসপোর্টে ভিজিট করা যায় যদি আপনার উচ্চ প্রোফাইল হয়, যেমন বড় ব্যবসায়ী হন, আপনি যদি উচ্চ পদস্থ কর্মকর্তা হন, অনেক বেশি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন বা ব্যাংক ব্যালেন্স দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনি সাদা পাসপোর্টে আইসল্যান্ড ভিজিট করতে পারবেন। বা আপনি যদি থাকা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে যদি আপনি ইনভাইটেশন ম্যানেজ করতে পারেন যে আপনি এক সপ্তাহ বা 1 মাস কি 3 মাসের জন্য আপনি ঘুরতে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি সাদা পাসপোর্টে ভিজিট করতে পারবেন। অথবা আপনাকে মধ্যপ্রাচ্য অথবা এশিয়ার দু একটা দেশ ভিজিট করে নিতে হবে। পাসপোর্টে ট্রাভেল হিস্টরি হবে, তাহলে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আইসল্যান্ডে অ্যাপ্লাই করতে পারবেন। যারা দেশের বাইরে রয়েছেন তারা কিভাবে আবেদন করবেন? আপনি যদি মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর বা চায়না থেকে আবেদন করেন, সেক্ষেত্রে আপনারা সেই দেশে আবার ফেরত আসবেন ভিজিট শেষে। এরকম ডকুমেন্ট এবং প্রমাণ হবে। চাকরি করলে এনওসি এবং ব্যবসা করলে ব্যবসায়িক কাগজপত্র শো করতে হবে। আপনার ইনকাম সোর্স প্রুভ করতে হবে। ব্যাংকে যে লেনদেন রয়েছে সেগুলো প্রুভ করতে হবে। আপনি খরচ করার মতো বা ভিজিট করার মতো পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে কিনা সেটি প্রমাণ করতে প্রতিদিন মোটামুটি 40 থেকে 50 হাজার টাকা খরচ করতে পারবেন এমন ব্যাংক ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে রাখতে হবে। যদি কোনো এফডিআর ব্যাংক অ্যাকাউন্টে স্টেটমেন্ট শো করেন তাহলে কিন্তু সেটা কাজে লাগবে না। অবশ্যই সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে স্টেটমেন্ট শো করবেন। রয়েছে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো, লেটার, আপনার কভার লেটারের ইচ্ছাটা যে সত্য সেটা খুব পরিষ্কারভাবে বিস্তারিত উল্লেখ করতে হবে। হোটেল বুকিং করতে হবে, ফ্লাইট রিজার্ভেশন করতে হবে, ভ্রমণ ইন্স্যুরেন্স করতে হবে এবং সাপোর্টিং ডকুমেন্টসও অ্যারেঞ্জ করতে হবে। বাংলাদেশ থেকে কিভাবে আবেদন করবেন? যারা বাংলাদেশ থেকে আবেদন করতে চান, আপনারা চাইলে নিজে নিজে আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে সুইডেন আন্ডারে বিহেভিএস গ্লোবালে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যেটা বনানীতে অবস্থিত। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি সরাসরি সশরীরে ফাইল জমা দিয়ে, পাসপোর্ট সহ জমা দিয়ে চলে আসবেন। বিদেশে অবস্থান করছেন যারা, তারাও নিজ নিজ দেশে আইসল্যান্ডের বিহেভিএস গ্লোবালে আবেদন জমা দিয়ে ভিসাটি নিতে পারবেন। অথবা আপনাদের যদি কারো কোনো ইনফরমেশন প্রয়োজন হয় কোথায় জমা দিবেন, সেটা আপনি সেই দেশ পাচ্ছেন না, তাহলে আপনি কমেন্ট করলে আমি আপনাকে জানিয়ে দিতে পারবো আপনি কোথায় আবেদন করবেন। দেখবো আমরা খরচ। এই টোটাল প্রসেসিংয়ে কত টাকা খরচ হবে? টোটাল প্রসেসিংটা হলো ইন্স্যুরেন্স দিয়ে শুরু এবং আপনার ভিসা আবেদন ফি দেওয়া শেষ। সো এতটুকুই টোটাল খরচ। এই খরচের মধ্যে রয়েছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ফি, যেটা $10 থেকে $50 দেশভেদে। ভিসা ফি রয়েছে $90। খরচ মোটামুটি 2000 থেকে 2500 টাকা খরচ হবে 1 মাসের ইন্স্যুরেন্স। এরপর রয়েছে হোটেল এবং ফ্লাইট বুকিং। যদি আপনি ড্যামি টিকিট এবং ড্যামি হোটেল বুকিং করেন, সেক্ষেত্রে অবশ্যই $20 থেকে $55 মতো খরচ হবে। অর্থাৎ আপনার টোটাল প্রসেসিং এর জন্য আনুমানিক 15 থেকে 18 হাজার টাকা মাত্র খরচ হবে। যদি কোনো কারণে ভিসা রিজেক্ট হয় তাহলে আপনার এই টাকাটা লস হবে। যদি এজেন্টের মাধ্যমে আবেদন করেন বা কোনো এক্সপার্টের মাধ্যমে আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু তাকেও মোটামুটি 10 থেকে 12 হাজার টাকা চার্জ দিতে হবে। সো এই টাকাটাও তখন আপনার যুক্ত হবে। আবেদন জমা দেওয়ার পরে তো অবশ্যই আপনি অনলাইনে ট্র্যাক করে জানতে পারবেন আপনার আবেদনের অবস্থা কোন পর্যায়ে রয়েছে। এরপরে আপনি এসএমএস পাবেন ভিসার সিদ্ধান্ত হয়ে গেলে, ইমেইলেও পাবেন আপডেট। এরপরে আপনি বিহেভিএসে গিয়ে আপনার পাসপোর্ট এবং ডিসিশন লেটারটি সংগ্রহ করবেন। ডিসিশন লেটার হচ্ছে যিনি ভিসা অফিসার আপনার ভিসাটি প্রসেস করেছেন, তিনি একটা লেটার দিয়েছেন। ভিসা হলেও একটা লেটার পাবেন, ভিসা না হলেও একটা লেটার পাবেন। সেই লেটারেই লেখা রয়েছে আপনার ভিসার সম্পর্কে কিছু, আপনার ভিসাটি হয়েছে অথবা হয়নি সেটাও লেখা রয়েছে এবং সেটার বিস্তারিত লেখা রয়েছে। যদি ভিসা না হয়ে থাকে তাহলে কেন ভিসা হয়নি সেটাও লেখা রয়েছে। ভিসা হয়ে থাকলে এরপরে আপনি আপনার নিজের মতো করে আবারও এয়ার টিকিট করবেন। আগেরটা তো হচ্ছে রিজার্ভেশন, আর সেটা তো নিশ্চয়ই ইউজ করবেন না। এখন আপনি ইউজ করবেন, নতুন করে বিমান টিকিট করবেন এবং আপনি নিজে নিজে চলে যাবেন। ভিজিট ভিসায় গিয়ে বা ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজের অনুমতি পাওয়া যায় কিনা বা কাজ করা যায় কিনা? আসলে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসায় আপনি যে দেশেই যান না কেন, কোনো দেশই আপনাকে কাজের অনুমতি দিবে না এবং থাকার অনুমতি দিবে না। তারা জাস্ট আপনার নির্দিষ্ট কয়েকটা দিন ভিজিটের জন্য অনুমতি দিয়েছে। আপনি যদি সেই দেশ থেকে কোনো কোম্পানির জব অফারও পান, জব কন্ট্রাক্টও পেয়ে যান, তারপরেও আপনি থাকতে পারবেন না। আপনার যে দেশ থেকে আপনি ফ্লাই করে ভিজিট করেছেন আবার সেই দেশে ফেরত আসতে হবে। হতে পারে আপনি নিজ দেশ অথবা যে দেশে কর্ম করছেন সেই দেশে আপনাকে ফেরত যেতে হবে।
আর যদি আপনি এগুলো না করে সে দেশে থেকে যান, আপনার ভিজিট ভিসার মেয়াদ যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে পলিটিক্যাল আশ্রয় নিতে হবে বা অ্যাসাইলাম সিক করতে হবে। এরপরে বিভিন্ন প্রসিডিউর ফলো করার পরে আপনি কাজের অনুমতি পাবেন। এরপরে হয়তো বা আপনার পজিটিভ একটা রেজাল্ট আসলে আপনি সেখানে অন্য কোম্পানিতে ওয়ার্ক পারমিট নিয়ে সে দেশে থেকে যেতে পারবেন। সো এটা হলো ভিজিট ভিসাতে গিয়ে আপনি কাজের অনুমতি পাবেন কিনা সেটার উত্তর। সো আপনাদের যাদের এরকম ভিজিট করার মতো প্রোফাইল রয়েছে, তারা যদি আমাদের সাপোর্ট নিয়ে ভিজিট ভিসাটি প্রসেস করতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সার্ভিসটি নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন। আর ভিসা অ্যান্ড ট্রাভেল ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।